নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একটু অন্যরকমভাবে সাবেকি পদ্ধতিতে পাবদা মাছ। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পাবদা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে নুন দিয়ে দেব। নুনটা আমি একবারই দিয়ে দেব, পরে আর রান্নায় নুন ইউজ করব না। আর হলুদ নিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। নুন আর হলুদ আমি একবারই ইউজ করব, পরে আর দেব না। মাখিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার মশলার জন্য আমি এখানে 1 চামচ গোটা সাদা জিরে নিলাম, আর নেব হাফ চামচ রাঁধুনি। রাঁধুনি হচ্ছে জোয়ানের মতনই দেখতে, তবে রাঁধুনি একটু কালো কালো হয় আর গন্ধটা খুব সুন্দর। আর এর সাথে নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে 10 মিনিট পর বেটে নেব। শিলে বেটে নিয়েছি আমি। বাটা মশলায় রান্না করলে এই রান্নার টেস্টটা খুবই সুন্দর হয়। তারপর আমি মিনিট 15 একটা ননস্টিক প্যানে আমি সরষের তেল নিয়ে নিলাম। এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি। এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। দেখুন এখনও গ্যাস জ্বালা হয়নি। তারপর এখানে যে বাটা মশলাটা নিয়েছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। এবার এটাকে ভালো করে হাত দিয়ে আগে মাখিয়ে নেব। তেলের সাথে জল মিশ খায় না, তাই একটু তেলটা আলাদা হয়ে গেছে আর মশলাটা আলাদা হয়ে গেছে। এবার আমি এখানে মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণে দেব। দেখুন খুব বেশি জল দেব না, জাস্ট মাছগুলো ডুবে থাকবে সেইভাবে দেব। এবার মাছগুলো ওই মশলাতে আমি মাখিয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুবই রান্নাটা ভালো হয়, টেস্টটাও খুব ভালো হয়। এইভাবে আমি 2 পিঠ একটু মাখিয়ে নেব মশলার সাথে। তারপর আমি গ্যাসটা জ্বালবো। দেখুন আমি এইভাবে গ্যাস জ্বাললাম। এবার হাই হিটে দিয়ে আমি জাস্ট আগে কড়াটা গরম করে নেব। চাপা দিয়ে নিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি লো ফ্লেমে রান্না করব। লো ফ্লেমে আমি মিনিট 5 রান্না করার পর মাছগুলোকে এইভাবে একটু নেড়ে দেব, নাহলে নিচেটা ধরে যেতে পারে, মাছগুলো তাহলে ভেঙে যাবে। এবার খুব হালকা করে মাছগুলোকে একটু উল্টে দেব। এক পিঠটা হয়ে গেছে। পাবদা মাছ খুবই নরম, তাই খুব সাবধানে উল্টাতে হবে। দেখুন এইভাবে খুব হালকা করে উল্টে দিতে হবে। সবকটা মাছই উল্টানো হয়ে গেছে। আবার আমি একটু চাপা দিয়ে রেখে দেব। আবার প্রায় মিনিট 5-7 এইভাবে রান্না করব। তারপর আবার একটু এইভাবে নাড়াচাড়া করে দেব। আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। এভাবে একটু নাড়িয়ে দেব যাতে নিচেটা লেগে না যায়। দেখুন একটু একটু লেগে যাচ্ছে, এইভাবে হালকা করে খুব নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা অনেকটাই মরে গেছে। আমি এই সময় একটু গরম জল ইউজ করব। ঠিক যতটা ঝোল প্রয়োজন ঠিক ততটাই। ঝোলটা এই গরম জলটা দেওয়ার পর আমি একটু মাছগুলো নাড়াচাড়া করে নিয়ে, নাড়াচাড়া বলতে খুব বেশি নয়, ঠিক হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি একটু গ্যাসটা স্পিডে দিয়ে দেব যাতে ঝোলটা ফুটে ওঠে। এবার আমি চাপা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে রান্না করে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে প্রায় মিনিট 5। তারপর দেখুন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। এটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে।
আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। একদম অন্য পদ্ধতিতে রান্না, তবে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপিটা।